মানে আবার বিয়ে করার ইচ্ছা আছে? জি আছে, কারণ বাচ্চা দুটা তো দেখতে হবে। বাচ্চা করে কে দেখবো? আমার তো আর সারা জীবন দেখা সম্ভব না। তা আপনি তো এই যে 7 মাস হলো মাত্র আপনার স্বামীকে হারিয়েছেন, তা আপনি এই যে দুটি সন্তান নিয়ে আবার বিয়ে করতে চান, আপনি কে কি কি দেখে বিয়ে করবে? যার অর্থ সম্পদ আছে তার এরকম দেখা যে আমার সবসময় সারা জীবন চালাতে পারবো, আমার বাচ্চা করে দেখতে পারবো, আমি এরকম দেখা যাবো। মানে আপনি তার খেদমত করতে চান? হ্যাঁ, আমি খেজমত করবো, খেজমত ছাড়া একটা থাকবো পক্ষে সম্ভব না। কারণ আমি সত্যি কথাই বলি, আমার স্বামী নাই, 2টা বাচ্চা আছে। এরকম যদি আমার কেউ আমি যদি পাই তাহলে জীবনসঙ্গী করবো। আমি ওর খেজমত করতে করতে যাতে আমি আগে মরতে পারি ওনার আগে, আমি এই চেষ্টা করবো। এরকম যদি কেউ থাকে, যে আমার ভাগ্যে যদি থাকে আমার বাচ্চা সহ আমার কেউ নিব ইয়া করে, তাহলে আমি। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। তারপর আপনার কি সমস্যা, কেন আমাদের ক্যামেরার সামনে এসেছেন? আসছি, আমার চলাফেরা একটু সমস্যা। স্বামী মারা গেছে, 7 মাস হয়েছে, 2টা বাচ্চা আছে, ওদের নিয়ে চলতে কষ্ট। তো সবাই এই ভিডিওটা দেখে যদি সাহায্য করে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়, আপনার নাম কি, পুরো ঠিকানাটা একটু বলুন। আমার নাম রিমা, আমার দেশের বাড়ি চাঁদপুর। লিমা, আপনার দেশের বাড়ি চাঁদপুর। জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা নাই, এক ভাই আছে, আর আম্মা আছে। আমার আম্মার সাথে থাকি 2টা বাচ্চা নিয়ে। 2টা বাচ্চা নিয়ে? বাচ্চার বাবা কি হয়েছে? স্ট্রোক করে মারা গেছে হঠাৎ। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। আপনার স্বামী কি করতো? বস্তার ব্যবসা করতো। বস্তার ব্যবসা করতো? জি। আচ্ছা, তা মারা যাওয়ার পরে কতদিন আগে মারা গিয়েছে? 7 মাস হয়েছে। 7 মাস। তো এই 7 মাস আপনি কোথায় থাকেন? স্বামীর বাড়ি না আপনার বাবার বাড়ি? না, আমার স্বামীর বাড়ি নাই, নদী ভেঙে নিয়ে গেছে। এখন আমার মার কাছে থাকি আমি। ও, স্বামীর বাড়ি কি নদী ভেঙে নিয়ে গেছে? জি। আর স্বামীর কোনো আর্থিক অবস্থা? অর্থ সামর্থ্য নাই চলার মতো আমার। অর্থ সম্পদ নেই? না। তা আপনার এই যে 2টি সন্তান, তাদের বয়স কত? একটা 10 বছর, একটা 3 বছর। 10 বছর আর 3 বছর। জি। তাদেরকে নিয়ে আপনি এখন কিভাবে আছেন, কি সমস্যায় আছেন, একটু ডিটেলস বলুন। জি, অনেক সমস্যায় আছি চলতে ফিরতে। আমার বড় ছেলে মাদ্রাসায় 3য় জমাতে পড়ে, তো ওর বেতন দেওয়া, সব কিছু দেওয়া আমার কষ্ট হয়ে যায়। আচ্ছা, মানে সব কিছু চালাইতে আপনার পারতেছেন না? না, পারি না। 2টা বাচ্চার চাহিদা মেটাইতে গেলে আমি পারি না আর কি। এক ভাইয়ের সংসার চালায়, মারে আমারে, ভাই আমার 2টা বাচ্চারে, ভাইয়েরও কষ্ট হয়ে যায়। তো এই যে আজকে আমাদের এই ভিডিও করতে কেন আসছেন? আসছি যদি কেউ সাহায্য করে আমাকে, মানে একটু সহযোগিতার জন্য? সহযোগিতাই আর কি। আচ্ছা, তো এই যে সহযোগিতার জন্য আসছেন, আপনি জানলেন কিভাবে যে ভিডিও করলে সহযোগিতা পাওয়া যায়? জানি, মোবাইলে দেখছি, কারণ আমি একটু সহযোগিতা চাইতেছি সবার কাছে। আচ্ছা, তো এই যে আপনি তো একজন অসহায় নারী, 2টি সন্তান নিয়ে খুব কষ্টে আছেন, তা আপনার পরিবার কি বলে? আমার পরিবার কি বলবো, এখন বাচ্চারা এখনও ছোট, আমি যে কিছু করবো এখন বাচ্চা করে রাখাও যাইতে পারি না, কিছু করতে পারি না আমি। আপনার বয়স কত? আমার 28। 28 বছরেই তো আপনি এখন স্বামী হারা হলেন। জি। তাহলে এই যে এখনও তো অনেক পথ বাকি। জি। তো এই 2টি সন্তান নিয়ে এখন কি করতে চাচ্ছেন আপনি? এই যে আসলে সহযোগিতা, দর্শক তার স্বামী নেই। আপনার নামটা কি বললেন? লিমা। লিমা। এই লিমা আপুর জীবনে একটি ঘটনা ঘটেছে, যে এটা এই বয়সেই স্বামী হারা হয়েছেন, 2টি সন্তান নিয়ে খুব কষ্টে আছেন। যদি তাকে কেউ একটু সহযোগিতা করেন কিংবা তার জীবনসঙ্গী হতে চান, তাহলে আপনার সাথেই তো যোগাযোগ করবে। জি। তো এই যে আপনি আমাদের ভিডিওতে আসছেন, এটা কি ভিডিওতে দেখে আসছেন না কারো কথায় আসছেন? মোবাইলে দেখছি আমি এরকম মানুষের। আপনি যে এখন বিয়ে বসতে চান, জি, আপনার 2টি সন্তান, দুজনের বয়স কত, কার বয়স কত? বড়টার হচ্ছে 10 বছর আর ছোটটার হচ্ছে 3 বছর। বড়টা 10 বছর, ছোটটা 3 বছর। জি। তো এই যে মানে এই 2টি সন্তান নিয়ে আপনি যদি এখন বিয়ে বসে যান, তাদেরকে কোথায় রাখবেন, তারা কোথায় থাকবে? আমার বাচ্চা করে যে নিব আমাকে সহ, তাইলে আমি এরকম দেখা
যাবো আর কি, যে আমার বাচ্চা মানে সব আপনাকে মাইনে নিব। সহজে মাইনে আপনার দুটা বাবুকে যে মেনে নিবে জি তার কাছেই আপনি বিয়ে বসবেন। জি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে মানে এখনকার যুগে তো নিজের সন্তানকেই খাওয়াতে পারে না মানুষ, অন্যের সন্তানকে কিভাবে খাওয়াবে? সহযোগিতা করবো না হলে কিছু করার নাই বলতে কি, তাহলে কি বিয়ে বসবেন না? না, না। মানে সন্তান রেখেই বিয়ে বসবেন? না, আমার সন্তান সহজে মাইনে নেব, আমি তাকে, আমি তার খেজমত করবো, আমি তার জীবনে যাবো, এছাড়া আমি বসবো না তাইলে বিয়ে। মানে আপনার সন্তানকে যদি কেউ মেনে নেয় তাহলে তার কাছে আপনি বিয়ে বসবেন, না হলে বিয়ে বসবেন না? না। আচ্ছা, তো আসলে আপনার কি মনে হয়, যেমন আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি, এক গাছের ছাল আরেক গাছে লাগে না, লাগে? না। তা আপনার সন্তানকে দেখা গেল যে আপনার রূপ দেখে, আপনার দেখতে শুনতে সুন্দর দেখে আপনাকে বিয়ে করলো, তো আপনার সন্তানদেরকে তো দেখা গেল যে বিয়ের পরে না নিল, তখন? না, এরকম কত মানুষ আছে যে ওয়াইফ মরে গেছে, তা উনি চলতে ফিরতে পারে না, এরকম দরকার কাউরে যে ওনার খেজমত করার জন্য। তো এরকম যদি হয়ে থাকে যে আমার যে মাইনা নিব ছেলে সহ সন্তান সহ, ওইরকম দেখে আমি তাহলে। এরকম তো দেখা যাচ্ছে যে খেজমত করার জন্য তো বয়স্ক লোক এরা যেমন বউ খোঁজে, বয়স্ক হোক, ওনার যাতে অর্থ সম্পদ থাকে। বয়স্ক লোক মানে অর্থ সম্পদকে বিয়ে করবেন না মানুষকে না, বিয়ে আমি করবেন, কোনটা? সবটাই, দুজনই। দুইটাই চান? ওনারাও খেজমত করবো, সব কিছুরই দরকার আছে জীবনে চলতে গেলে। আচ্ছা, জীবনে চলতে গেলে অর্থ সম্পদ দরকার আছে এবং স্বামীরও দরকার আছে। বুঝিনি, মানুষেরও দরকার আছে, স্বামীরও দরকার আছে। তো এই যে স্বামী মারা গেল মাত্র 7 মাস, জি। এর মাঝে কি আপনার স্বামীর প্রয়োজন হয়ে গেল? না, হয় না, আমি তো এখনই বলি নাই যে আমি বিয়ে করবো, যে এরকম বিয়ে করে থুই যদি যে কেউ আসে জীবনে। মানে এরকম কি করে রাখতে আছেন, মানে আগে কি ভিডিওতে কথাটা বলে রাখলেন যদি এরকম কেউ আসে, এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, দেখাশোনার জন্য আমি তো একা পারি না, হুম, এই জন্য আর কি। তা আমার তো বয়স অতটা হয়ে যায় নাই যে আমার স্বামী লাগবে না, আমার তো বয়স এখনো আছে, সবে মাত্র 28 বছর। তো এই আর কি, এই জন্য বাচ্চা দুটো মানে তো চালাই। মাত্র 28 বছর, এই জন্যই কি স্বামী লাগবে? স্বামী বাচ্চাদের জন্য লাগবে, বাচ্চাদের আমি চালাইতে পারি না একা, তার মানে বাচ্চাদেরও তো বাচ্চারও খরচ লাগবে, আছে। আপনারও লাগবে, মানে দুজনেরই প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন আছে তো। আচ্ছা, তো আসলে আপু, এই যে আপনার তো 2টা বাবু হয়ে গেছে, জি। আপনি তো 2 সন্তানের মা। হ্যাঁ। আচ্ছা, তো এখন যে আপনাকে যে বিয়ে করবে সে লোকটা কেমন হতে হবে, কেমন লোকের কাছে বিয়ে বসবেন আপনি? কেমন? আমার থেকে বড় হইতে হবে। বলেন। আমার থেকে বড় হইতে হবে, ওনারও বাচ্চা থাক, সমস্যা কি? মানে ওনার বাচ্চা থাকলে কি ওনার বাচ্চাদেরকে আপনি লালন পালন করতে উনি পারবেন? ওনার যদি বাচ্চা থাকে, উনি আমার বাচ্চা করে দেখবো, আমি ওনার বাচ্চা করে দেখবো। আচ্ছা, ওনার যদি স্ত্রী থাকা অবস্থা আপনাকে বিয়ে করতে চায়? না, ওরকম করবো না। একটু স্পষ্ট বলেন। ওরকম করবো না। ওরকম করবেন না, তাহলে কিরকম করবেন সেটা একটু বলেন। করবো যাতে ওনার স্ত্রী নাই, মারা গেছে, এরকম দেখা আমি বসবো। যে আচ্ছা, স্ত্রী নাই কিংবা মারা গেছে এইরকম লোকের কাছে কেন বিয়ে বসবেন? কেন বিয়ে বসবো? ওনার পিছুটান থাকলো না, আরেকটা স্ত্রী সহ বিয়ে বসলে তো ওনার আরেকটা পিছুটান থাইকা গেল। আচ্ছা, তো আসলে যদি অবিবাহিত কেউ আপনাকে বিয়ে করতে চায়, যদি অবিবাহিত একটা ছেলে যদি আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, দেখে যদি আপনার রূপে যদি পাগল হয়ে যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে বসবেন? আমার বাচ্চা যদি জানে আছে, বাচ্চা করে দেখে মাইনা যদি নেয়, তাহলে বসবো। তাহলে বসবেন। জি। আচ্ছা,